বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা সবার? তো আজকে ছেলের বায়না, সে পিঠা খাবে। তো সন্ধ্যা থেকে আমার সাথে শুধু গ্যাং গ্যাং শুরু করে দিয়েছে। তার জন্য কিন্তু আমি পিঠা বানাতে নিয়েছি। এখানে পিঠা বানানোর জন্য কি কি নিয়েছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছি আমি সুজি, আর এখানে নিয়েছি 3টা ডিম, আর স্বাদ মতো লবণ, আর আছে এখানে ময়দা, আর এখানে আছে পরিমাণ মতো চিনি। তো আমি এই দিয়ে কিন্তু এই উপকরণগুলো দিয়ে কিন্তু পিঠাটা বানাবো। তো কি কি পিঠা বানাচ্ছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সবাই আমার সাথেই থাকেন, দেখেন কিভাবে বানাচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিছি, আর এখানে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ডিমটা ফাটাই নিতেছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিই। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব। ময়দা ময়দা খাইছো? কিছু মিশাবো না, পানি তো আর মিশাবো না। আমি কিন্তু খামিরটা 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন নিয়ে যাচ্ছি চুলার পরে বাজার জন্য। চলে আসেন আমার সাথে। তাহলে ছাকনাটা লইছে, তাহলে ছাকনা তো কই হইছে? এটার ভিতরেই তো, এটার ভিতরে আগে নিয়ে আসো দাও। দাও। ছেলেটা পিঠা খাওয়া শুরু করে দিয়েছে দেখেন। অবশেষে আমার পিঠা ভাজা শেষ। এখন তো খাবো খুব মজা করে। অবশেষে ছেলের আশা পূরণ করে ফেললাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে শুকনো রসবড়া, ছেলের জন্য বানাইছিলাম আমি। মাশাআল্লাহ দেখেন কালারটা কি সুন্দর, খেতে কিন্তু অনেক মজাগুলা। না বাবা খাও, কালা সোডা খাও। মা ছেলে দুজনের পছন্দ। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।